আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ক্লাস 3 থেকে 7-এর খ গ্রুপের যারা এসআরবি শিখির খ গ্রুপের যারা স্টুডেন্ট রয়েছ, আশা করি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান 94 পৃষ্ঠার আত-তামরিনুস সালিস, এখানে সানি ভুলে উঠে গেছে, এখানে সালেস হবে। তো এখান থেকে শুরু হবে আমাদের লেসন প্ল্যান এই সপ্তাহের। তো এখানে যে ভুল, তার কারণ হলো আমরা পিছনে দেখো তামরিনুস সানি পড়ে এসেছি। তো এটা কি হবে, স্বাভাবিকভাবেই তামরিনুস সালেস হবে, তৃতীয় তামরিন। আচ্ছা, তো এখানে আছে প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। আমাদের প্রশ্নোত্তর দেওয়া আছে, আমাদের পড়তে হবে আর অর্থ বলতে হবে। পড়তে হবে মানে এমনভাবে পড়তে হবে যেন প্রশ্ন বললে আমি উত্তরটা দিয়ে দিতে পারি মুখস্থ, সেইভাবে আমাদের পড়তে হবে। আর প্রশ্নোত্তর যেহেতু দেওয়া আছে, আমাদের আলাদা কষ্ট করতে হবে না, শুধু অর্থটা জানলেই হবে। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি অর্থগুলো কি হবে। কাইফা ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম কেমন। কাইফা ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম কেমন। ইমামু হাদাল মসজিদি আলিমুন কাবীরুন, এই মসজিদের ইমাম একজন বড় আলেম। অথবা সংক্ষেপে বলা যেতে পারে হুয়া আলিমুন কাবীরুন, সে একজন বড় আলেম। এরপরের প্রশ্ন, মান ইমামু হাদাল মসজিদ, এই মসজিদের ইমাম কে। রাশেদ, অর্থাৎ রাশেদ। বাস, এক কথায় উত্তর হতে পারে। বাকি এর সাথে যদি আরেকটু লাগানো যায় যে রাশেদুন ইমামু হাদাল মসজিদ, রাশেদ এই মসজিদের ইমাম, তাহলে আরেকটু সুন্দর হলো। তাহলে পুরোটাই দিতে পারি আমরা, আর নাহলে শুধু রাশেদ দিলেও উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন, আখালিদুন ইমামু হাদাল মসজিদি আম রাশেদুন, এই মসজিদের ইমাম কি খালেদ নাকি রাশেদ। আমরা জানি এরকমভাবে প্রশ্ন করলে হামজা ইস্তেফাম আর আম দিয়ে প্রশ্ন করলে উত্তর এক কথায় আসে, যেটা সঠিক সেটা, অর্থাৎ রাশেদ, রাশেদ এক কথায়। এরপরে হাল ইমাম হাদাল মসজিদ আলিমুন, এই মসজিদের ইমাম কি একজন আলেম। নাম হুয়া আলিমুন, হ্যাঁ সে একজন আলেম। এরপর আলিমুন ইমাম হাদাল মসজিদি আম জাহিলুন, এই মসজিদের ইমাম কি একজন আলেম নাকি একজন জাহেল। জাহেল মানে মূর্খ, যে পড়ালেখা জানে না, এলেম কালাম নাই, তেমন ব্যক্তিকে বলে জাহেল। তো জাহেলের তর্জমা বাংলায় জাহেলও বলা হয়, মানে জাহেলও বুঝে। তো এই মসজিদের ইমাম কি একজন আলেম নাকি জাহেল। উত্তর হলো কি আলিমুন, স্বাভাবিক একজন মসজিদের ইমাম সে আলিমই হবে, কোনো জাহেলকে তো আর ইমামতির দায়িত্ব দেওয়া যায় না। আচ্ছা, এরপর মান মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক কে। মান মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক কে। আবু রাশেদিন, আবু রশেদ অর্থাৎ রাশেদের পিতা, অথবা মুআল্লিমু তিলকাল আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক রাশেদের পিতা, অর্থাৎ পুরোটুকু বলা যেতে পারে, অথবা শুধু আবু রশেদ বললেও উত্তর হয়ে যাবে। এরপর আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আম্মুহু, রাশেদের পিতা কি ওই মাদ্রাসার শিক্ষক নাকি তার চাচা। ওই মাদ্রাসার শিক্ষক রাশেদের পিতা নাকি তার চাচা, বুঝছে, আবুহু এক কথায় উত্তর। এরপরে আবু রাশেদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আবু খালেদিন, রাশেদের পিতা কি ওই মাদ্রাসার শিক্ষক নাকি খালেদের পিতা, অর্থাৎ ওই মাদ্রাসার শিক্ষক রাশেদের পিতা নাকি খালেদের পিতা। আবু রাশেদিন, রাশেদের পিতা। মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রাশেদিন আম মুদিরুহা, মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক কি আবু রাশেদিন, রাশেদের পিতা, আম মুদিরুহা নাকি তার পরিচালক, অর্থাৎ রাশেদের পিতা কি ওই মাদ্রাসার শিক্ষক নাকি ওই মাদ্রাসার পরিচালক। মুআল্লিমুহা শিক্ষক, মুদিরুন মানে পরিচালক, আমার নিচে দেওয়া আছে দেখেন, মুদিরুন মানে পরিচালক, প্রিন্সিপাল। মাদ্রাসার যে মুহতামিম থাকেন এদেরকে বলা হয়। আচ্ছা, এরপর মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রাশিদিন আম মুআল্লিমু হাযিহিল মাদ্রাসা, মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রাশিদিন আর মুআল্লিমু হাযিহিল মাদ্রাসা, অর্থাৎ রাশেদের পিতা কি ওই মাদ্রাসার শিক্ষক নাকি এই মাদ্রাসার শিক্ষক। বলছে মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক। এরপর হাল বাবু হাদাল বাইতি মুগলাকুন, হাল বাবু হাদাল বাইতি মুগলাকুন, এই ঘরের দরজাটা কি বন্ধ। লা বাবু হাদাল বাইতি মাফতুহুন, না
এই ঘরের দরজা খোলা, অথবা লা হুয়া মাফতুহুন এভাবে বললেও হবে যে না সেটি খোলা। আমুগলাকুন বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা কি বন্ধ? নাম হুয়া মুগলাকুন, হ্যাঁ বন্ধ। এরপর আমাফতুহুন বাবু হাযাল বাইতি আম মুগলাকুন, এই ঘরের দরজা কি খোলা নাকি বন্ধ? মাফতুহুন, এক কথায় উত্তর খোলা। আবাবু হাযাল বাইতি মাফতুহুন আমিন নাফিজাতু, এই ঘরের দরজা কি খোলা নাকি জানালাটি? এই ঘরের দরজাটি খোলা নাকি জানালাটি? এভাবে বলো, এই ঘরের দরজাটি খোলা নাকি জানালাটি? বলছে আল বাবু, দরজাটি। আনাফিজাতু হাযাল বাইতি মাফতুহাতুন আমিল বাবু, এই ঘরের জানালাটি খোলা নাকি দরজাটি? আল বাবু, দরজাটি। আবাবু হাযাল বাইতি মাফতুহুন আম বাবু যালিকাল বাইত, এই ঘরের দরজা খোলা নাকি ওই ঘরের দরজা? বাবু হাযাল বাইত, এই ঘরের দরজা। কাইফা মুআজ্জিনু যালিকাল মসজিদ, ওই মসজিদের মুআজ্জিন কেমন? বলছে হুয়া রাজুলুন সালিহুন, হুয়া রাজুলুন সালিহুন। হুয়া রাজুলুন সালিহুন। কাইফা মুআজ্জিনু যালিকাল মসজিদ, ওই মসজিদের মুআজ্জিন কেমন? হুয়া রাজুলুন সালিহুন, সে একজন সৎ লোক, ভালো লোক। মান মুআল্লিমুকুম, কা আসে তোমার বোঝানোর জন্য, আর কুম আসে তোমাদের বোঝানোর জন্য, এটা তোমরা জানোই। তো মান মুআল্লিমুকুম, তোমাদের শিক্ষককে। বলছে আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমুনা, এই ছেলের চাচা আমাদের শিক্ষক, এই ছেলের চাচা আমাদের শিক্ষক। মুআল্লিমুকুম আম্মু হাযাল ওয়ালাদি আম তিলমিযুকুম, এই ছেলের চাচা কি তোমাদের শিক্ষক নাকি তোমাদের ছাত্র? মুআল্লিমুনা, আমাদের শিক্ষক। আচ্ছা, এরপরে আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমুকুম আম আবুহু, এই ছেলের চাচা তোমাদের শিক্ষক নাকি তার পিতা? অর্থাৎ এই ছেলের চাচা তোমাদের শিক্ষক নাকি তার পিতা? আম্মুহু, তার চাচা। আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমুকুম আম আম্মু যালিকাল ওয়ালাদ, এই ছেলের চাচা তোমাদের শিক্ষক নাকি ওই ছেলের চাচা? আম্মু হাযাল ওয়ালাদ, এই ছেলের চাচা। হাল নাফিজাতু হাযিল গুরফাতি মুগলাকাতুন, এই রুমের জানালাটা কি বন্ধ? বলছে নাম নাফিজাতু হাযিল গুরফাতি মুগলাকাতুন, হ্যাঁ এই রুমের জানালাটি বন্ধ, অথবা নাম হিয়া মুগলাকাতুন, হ্যাঁ সেটি বন্ধ, এটুকু উত্তর দিলেও হবে। এরপর আইনা দুকানু হাযা তাজির, এই ব্যবসায়ীর দোকানটি কোথায়? বলছে দুকানুহু ফি সুকিল মাদিনা, তার দোকানটি শহরের বাজারে। আফি সুকিল কারিয়াতি দুকানু হাযা তাজিরি আম ফি সুকিল মাদিনা, এই ব্যবসায়ীর দোকান গ্রামের বাজারে নাকি শহরের বাজারে? বলছে ফি সুকিল মাদিনা, শহরের বাজারে। কাইফা ফাল্লাহু হাযিল কারিয়া, এই গ্রামের কৃষক কেমন? বলছে হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন কি ভালো লোক। এরপরে হাল রাইহাতু তিলকা জাহরাতি তাইয়িবাতুন, ওই ফুলের ঘ্রাণ কি সুন্দর? ওই ফুলের ঘ্রাণ কি ভালো? বলছে নাম রাইহাতুহা তাইয়িবাতুন, হ্যাঁ তার ঘ্রাণ ভালো। ইংদামান কলামু হাযাল ওয়ালাদ, এই ছেলের কলমটি কার নিকট? ইংদা যালিকাল ওয়ালাদি, ওই ছেলের নিকট। আচ্ছা, এরপরে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। এখানে একটা শব্দ প্রথমে আনছে, এরপরে দুইটা, এরপরে দুইটা, এরপরে দুইটা, এরপরে তিনটা। তো এখানে মূলত একটা শব্দ দিয়ে কিভাবে বাক্যগুলো ধারাবাহিকভাবে বাড়ানো যেতে পারে এবং একটা অপূর্ণাঙ্গ বাক্যকে কিভাবে পূর্ণাঙ্গ বাক্যে রূপ দেওয়া যেতে পারে, তার একটা প্রসেস এখানে দেখানো হয়েছে। এখানে ওয়ারদাতুন শব্দ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে অর্থসহ। এরপরে কিতাবুন দিয়ে এখানে অর্থ দেওয়া হয়নি, শুধু শব্দগুলো বাক্যগুলো দেখে দেওয়া হয়েছে। এরপরে তিলমিজুন দিয়ে। তো আমাদের এই তিলমিজুন পর্যন্তই লেসন প্ল্যানে ছিল, আমরা এতটুকু দেখব ইনশাল্লাহ। তো অর্দাতুন মানে একটি গোলাপ, আর অর্দাতুন কাবিরাতুন মানে বড় একটি বড় গোলাপ। আল অর্দাতু কাবিরাতুন মানে গোলাপটি বড়, আল অর্দাতুল কাবিরাতু মানে বড় গোলাপটি। আল অর্দাতুল কাবিরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। এখানে মূলত এটা ছিল অপূর্ণাঙ্গ বাক্য, এটা পূর্ণাঙ্গ বাক্য ছিল। এরপরে আবার এটাকে অপূর্ণাঙ্গ বাক্য বানানো হয়েছে, এরপরে আবার সেটাকে পূর্ণাঙ্গ বাক্যে রূপ দেওয়া হয়েছে। তো এটা কিভাবে হলো, এটার বিস্তারিত আলোচনা সামনে আসবে, আমরা তখন ইনশাল্লাহ দেখব। আপাতত এখানে যেভাবে আছে এভাবে পড়ে রাখো। এরপরে কিতাবুন দিয়ে, কিতাবুন মানে একটি কিতাব। তো হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন।
আল কিতাবুল জাদিদু নতুন কিতাবটি, আল কিতাবুল জাদিদু জামিলুন নতুন কিতাবটি সুন্দর, আল কিতাবুল জাদিদ ইনদা মাহমুদিন নতুন কিতাবটি মাহমুদের কাছে বা মাহমুদের নিকট, ফিল কিতাবিল জাদিদ কিসসাতুন আজিবাতুন নতুন কিতাবের মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা রয়েছে। আজিবাতুন মানে নিচে দেওয়া আছে আজিব আশ্চর্যজনক, তো নতুন কিতাবটির মধ্যে একটি আশ্চর্য ঘটনা রয়েছে। ফি হাদাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন এই নতুন কিতাবের মধ্যে একটি সুন্দর দৃশ্য রয়েছে। এরপরে তিলমিদুন একজন ছাত্র, হুয়া তিলমিদুন সে একজন ছাত্র, তিলমিদুন জাকিউন একজন মেধাবী ছাত্র, হুয়া তিলমিদুন জাকিউন সে একজন মেধাবী ছাত্র, আর তিলমিদু জাকিউন ছাত্রটি মেধাবী, আর তিলমিদু জাকিউ মেধাবী ছাত্রটি, আর তিলমিদু জাকিউ সালিহুন মেধাবী ছাত্রটি সৎ, আর তিলমিদু জাকিউ ফি গুরফাতিল মুআল্লিমি মেধাবী ছাত্রটি শিক্ষকের রুমে, ইনদা তিলমিদি জাকিয়্যি কিতাবুন কাইয়িমুন মেধাবী ছাত্রের নিকট একটি মূল্যবান কিতাব রয়েছে। হাযা তিলমিদু জাকিয়্যু ওয়ালাদু মাজিদিন এই মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে, এই মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে। তো আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে আবার জিজ্ঞাসা করে নেবে। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।